नमस्कार बंधुरा मधुमितास डायरीते और एक नतून भिडियो निये चले एसेछि। तो पाका आमेर जेहेतु सिरिज चलছে परपर पाका आमेर किछु रेसिपि आपनादेर संगे शेयर करछि। आगेও একটা করেছিলাম, এবারে করছি পাকা আমের আমসত্ত্ব। তো এবারে কাঁচা আমেরও আমসত্ত্ব করেছিলাম, কিন্তু পাকা আমের আমসত্ত্বটা এত দারুণ হয়েছিল যে বলার কথা নয়। তো দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আমটা দেখুন, এগুলো কিন্তু আমাকে দিয়েছিল একজনা, তার গাছের আম, মানে এগুলো সব গাছ পাকা আম, এগুলো কিন্তু আলাদা করে বাজার থেকে কেনা আম নয়, গাছ পাকা আম। আর এত মিষ্টি যে বলার কথা নয়। আমের কালারগুলো দেখুন, মানে আমের কালারটাই পুরো ফ্রুটির কালারের মতো, যে ম্যাঙ্গো ফ্রুটি হয় সেই কালারটার মতো, মানে আমি ছাড়াচ্ছি। আর এত সুন্দর একটা সেন্ট যে বলার নয়। তো আজকে কিন্তু চিনি দিয়ে নয়, গুড় দিয়ে করব পাকা আমের আমসত্ত্ব। এই রেসিপিটা খুবই সহজ, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আমের আমসত্ত্বটা করতে পারবেন। তো এই যে দেখুন, আমি ছালটা সুন্দর করে ছাড়িয়ে নিলাম, কারণ এটা কাটলাম না, ছুরি করেই ছাড়িয়ে নিয়ে পিস পিস করে যতটা আমের পাল্পটা নেওয়া যায়, মানে এই আমটা নেওয়া যায়, আটিটা ফেলে দেব, আটিটার কাজে লাগবে না, আমটাই পুরোটা নিতে হবে। এটা মিক্সিতে ইয়ে করে নিতে হবে, মিক্সড করে নিতে হবে, যাতে কোনো এই রোয়া রোয়াগুলো না থাকে। তো এটা সুন্দর করে কেটে দেখুন, এই আমের কালারটা দেখুন, কালারগুলোই এত দুর্দান্ত যে আমি যখন আমসত্ত্বটা বানাচ্ছি তার কালারটা দেখেই মনটা ভরে যাচ্ছে। আর এত সেন্ট কি বলবো। তো একে পুরো টুকরো টুকরো করে নিলাম, যতটা ছোট করে নেওয়া যায় করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবটা ঢেলে দিয়ে, একসাথে সবটা ঢেলে দিয়ে এটাকে বেশ করে পেস্ট করে নেব। সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এটা দেওয়ার পরে এই যে মানে দিতেই গলে গলে যাচ্ছে। আর এই আমসত্ত্ব করার জন্য কিন্তু একটু বেশি পাকা আমই বেশ ভালো হয়। এবারে বললাম না চিনি দিয়ে করব না, আমার আগের ভিডিওতে চিনি দিয়ে আমসত্ত্ব করা আছে, এবারে দেখাচ্ছি গুড় দিয়ে আমসত্ত্ব। আর গুড় দিয়ে আমসত্ত্ব, আর আমটাও ভালো বলে এত মানে সুন্দর সেন্ট বেরিয়েছিল আমসত্ত্ব করার পরেও, মানে আমি ঘরে যখন রেখেছিলাম ওটার গন্ধতেই ঘরটা মোমো করছিল। তো এই যে দেখুন, গুড়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে, পরিমাপটা নিজের মতো করে, যে যতটা আম দেবেন তার হাফ গুড় দিলেই হবে। আর আমের মিষ্টতা অনুযায়ী গুড়টা কম বেশি করাই যায়। তো ভালো করে জল দিয়ে গুড়টাকে আগে নরম করে নিচ্ছি, তারপরে ঢেলে নেব বাকি আমটা। এটা দেখুন, একটু গুড়টা যে ডালা পাকানো ছিল, এটা আখের গুড়। তো আখের গুড় যারা দেবেন, যারা চিনি দিয়ে করেন জানেনই, চিনি দিয়েও ভালো হয়, কিন্তু গুড় দিয়ে যেন একটু বেশি ভালো হয়েছে। তারপরে এই আমের পেস্টটা পুরো ঢেলে নিলাম। এর মধ্যে সামান্য একটু নুন দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। আমি কিন্তু সামান্য 1 চিমটে দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তো এই যে এরপরের কাজ হচ্ছে এটাকে সমানে ফুটিয়ে যাওয়া, আর কিন্তু কোনো কাজ নেই। তো কারা কারা আমার ভিডিওটা দেখছেন, যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন। যারা আমার পুরনো বন্ধু তারা তো এই কাজটা করেই রেখেছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি প্লিজ এই কাজটা করে নেবেন, তাতে নিত্য নতুন যে কোনো ভিডিওই আপনাদের কাছে এসে পৌঁছে যাবে। দেখুন অনেকটা হয়ে গেছে, প্রায় হয়েই এসছে। আর যখন দেখবেন এটা ছিটে ছিটে গায়ে আসছে না, তখন বুঝবেন মোটামুটি হয়েই গেছে। এটার কোনো হয়ে যাওয়ার মানে প্রক্রিয়া নেই, এটা শুকিয়ে অনেকটা কমে আসবে। কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন প্রায় হয়ে গেছে। আর এটা অনেকটা কমেও গেছে ব্যাপারটা। আর দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, বারবারই বলছে এটা আমটার কারণেই হয়তো। তো গাছ পাকা আমের স্বাদই আলাদা। আর এটা পুরো রেডি। আমার এই যে গ্যাসটা বন্ধও করে দিলাম। আর এত পাশে থাকলে এত ছিটেটা গায়ে আসে, আর খুবই গরম। এই যে পুরো ফুটে ফুটে এটাকে গাঢ় একটা ঘনত্বের যখন চলে এসেছে, তখন এটাকে এবারে একটা থালায় ঢেলে নেব। এমন কিচ্ছু সময় সাপেক্ষ নয়, খুবই অল্প সময়ে জিনিসটা হয়ে যায়। যারা জানেনও না আমসত্ত্ব করতে, তাদের হাতেও এটা হয়ে যাবে। আর এই যে আমার দেখুন হয়ে গেছে। এবারে ঠান্ডা করার আগেই আমি দুটো থালায় সুন্দর করে তেল ব্রাশ করে নেব। তো এটা হয়ে গেছে, খুব ঝিমি আছে, এখন একটু রেখে দিয়েছি যাতে আমি এই দিকের কাজটাও করে নিতে পারি। দেখুন এটা পুরোপুরি প্রায় কমপ্লিট। আর এদিকে আমি থালাটাও রেডি করে নিই। দুটো থালা বলতে একটা থালায় অল্প দিয়েছিলাম, আর একটা থালাতে একটু মোটা করে দিয়েছিলাম। আগে আমি ভাবতাম পাতলা করে আমসত্ত্ব দিলে মনে হয় তাড়াতাড়ি শুকায়, খেতে ভালো হয় এসব, কিন্তু ধারণাটা একেবারেই ভুল। যতটা মোটা করে দেওয়া যাবে ততটাই সুন্দর ওঠে, এটাই আমি দেখলাম, মানে আগের বার আর এবারের মধ্যে পার্থক্যটা। তো এই যে এটা আমি নামিয়ে নিয়েছি। এরপরে থালায় তেল ব্রাশ করাই ছিল, আমি এটা মার আমাকে হেল্প করছে ঢেলে দিতে। আর এটা থালাটা নাড়িয়ে নাড়িয়ে, এটার খুন্তি ঠেকানোর দরকার নেই, যাবেও না। খুন্তি ঠেকালে আমি কোনোদিন ঠেকাইও নি, আর ঠেকালে আমার মনে হয় না খুব একটা ভালো হবে। তো
এটা বেশ আস্তে আস্তে নেড়ে 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 থালাটাকে নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে রেডি করে নিলেই হয়ে যাবে। আর দেখুন পুরোটাই একটাতে ঢেলেছি আর একটা অল্প ঢেলেছি। তো একটা থালাই আপনাদের সঙ্গে দেখাই। এই যে দেখুন সুন্দর একটা মোটা, মানে একটা কিন্তু পাতলা নয়, বেশ মোটা একটা আমার আমসত্ত্বর থালা আমি বসিয়ে নিয়েছি। এটা করেছি কিন্তু আমি সন্ধেবেলায়, তাই এটা আমি দিনের রোদ বা দিনের বেলায় করেছি। রোদে দিতে হবে তার কোনো কিন্তু ব্যাপার নাই। যারা রোদে দিতে পারেন না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এরকম একটা সুন্দর আমসত্ত্ব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার হ্যাঁ, অনেকেই ভাবেন ফ্যানের হাওয়ায় দেবো, কিন্তু ফ্যানের হাওয়ায় দিতে পারেন। সঙ্গে যদি রান্না করেন গ্যাসের নিচে যে তাতটা পাওয়া যায়, ওই তাতের নিচে দিলেও কিন্তু এরকম একটা সুন্দর আমসত্ত্ব রেডি হয়ে আসবে। দেখুন আমার আমসত্ত্ব রেডি, আমসত্ত্ব সুন্দর। আমি তো ভয় পাচ্ছিলাম উঠবে কিনা, রোদে ছাড়া আমসত্ত্ব ওঠে না হয়তো, কিন্তু দেখুন কি সুন্দর আমার আমসত্ত্ব উঠেছে। আমি সুন্দর করে চারদিকটা আগে প্রথমে কেটে নিচ্ছি, আর তেল দেওয়া আছে বলে কোনো অসুবিধাই হয়নি। তো এত সুন্দর, এত একটা ভালো টেস্টি আমসত্ত্ব গুড় দিয়েও যে হয় সেটা আমি নিজেই জানলাম, আর আপনাদেরকেও করে দেখালাম। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন, আর পারলে একবার বানিয়ে দেখবেন। এখন তো আমের দাম খুবই কম, 30 টাকা 40 টাকা কেজি, আর এই আম বেশি পাকা আম দিয়ে বিশেষ ভালো হয়। ওই কাঁচা আমের থেকে এই বেশি পাকা আমগুলো দেখবেন এমনি সময় খেতেও ভালো লাগে না শুধু শুধু, আর এগুলো করে রাখলে বেশ টেস্টি একটা জিনিস, মানে রেসিপি তৈরি হয়। এটা পরে পরে একটু একটু করে খেলেও, ফ্রিজে রেখে খেলেও মানে ভালো লাগে। এটা প্রিজার্ভ করা যায়, সুন্দর রাখাও যায় অনেক দিন যাবত। তো এই দেখুন আমার আমসত্ত্ব রেডি। এবারে আমসত্ত্বটা আমি তুলে দেখাবো কতটা সুন্দর আমার আমসত্ত্বটা উঠে যাচ্ছে। মানে আমার আগের বারে আমসত্ত্বটাও খুব ভালো উঠেছিল, কিন্তু একটু পাতলা হয়েছিল, কিন্তু এবারটা দেখুন কতটা মোটা সেটাও আপনাদের দেখাবো। আর কি সুন্দর উঠবে আমার সেটাও বেশ ভালো লাগলো যে এত সুন্দর আমি উঠে গেল। আমি প্রথমে ভাবছিলাম যে রোদ বেশি পাইনি, রোদ না পেয়ে আমসত্ত্ব উঠবে কি না, কিন্তু একেবারেই ভুল ধারণা। এই যে দেখুন কত সুন্দর আমার আমসত্ত্বটা আস্তে আস্তে আমি তুলে ফেলবো। এই যে গোটা থালাটার জুড়েই আমার আমসত্ত্বটা উঠে গেছে, আর আমসত্ত্বটা আমার নিখুঁত হয়েছে আমসত্ত্ব। তো এই যে আমার আমসত্ত্ব রেডি। কার কার ভালো লাগলো জানাবেন। এই যে গোটা থালার মতোই আমার উঠে এসেছে। তো দেখুন ভালো লাগছে কিনা, আমার তো দেখেই আনন্দ পাচ্ছিলাম। খাওয়ার তো দূরের ব্যাপার, যে আমি এই কাজটা করতে পেরেছি। এই যে দেখুন এরপরে এটাকে পিস পিস করে কেটে কিভাবে আমি আপনাদের সামনে আনবো সেটাও দেখাচ্ছি। তো কারা কারা এইভাবে আমসত্ত্ব করেছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যারা এইভাবে আমসত্ত্ব করেন তারা তো জানেনই এই মজাটা কি, আর যারা নতুন করতে পারেন না আমার মতো, তারা কিন্তু এইভাবে করলে নিশ্চয়ই উঠবে। আমিও ভয়ে ভয়ে ভাবছিলাম হবে কিনা, গুড় দিয়ে হয় কিনা, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন রোলটাও হচ্ছে, মোটা বলে যে রোল হবে না সেটাও না, সুন্দর একটা ফুলের মতো এই যে দেখুন রোলটাও হয়েছে। আর এত স্বাদ হয়েছিল, যেমন আমটা ভালো খেতে মিষ্টি, তেমন গুড়টা দিয়েও গুড়েরও একটা ফ্লেভার, আমেরও একটা ফ্লেভার, সব মিলিয়ে মিশিয়ে এত সুন্দর স্বাদ, গন্ধ, পুরো রিয়েল আমসত্ত্বর মতোই লাগছিল, মানে বাজারে কেনা আমসত্ত্বর মতো। এটা যদি আমি একটু চৌকো চৌকো করে, যেমন বাজারে লম্বা লম্বা পিস করে ওরম করলেও কিন্তু বেশ ভালো লাগতো। আমি এরম রোল রোল করেই করে ফেলেছি। তো এই যে সবকটা রোল একবারে করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এটা থিকনেসটাও বেশ মোটা হয়েছিল, দেখুন কতটা মোটা আমসত্ত্বটা হয়েছে। তো এই যে আমার আমসত্ত্ব ফুল পিস করা রেডি। এক থালা আমসত্ত্ব, যার যার লাগবে একটা করে নিয়ে নিন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে বারবার বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর এই যে দেখুন একবার দেখাই আমসত্ত্বটার থিকনেসটা, দেখুন কেমন কতটা মোটা হয়েছে, এতটাই চওড়া হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।